কিভাবে একটি ফ্যাশন ক্লথিং ব্র্যান্ড তৈরি করবেন। তো আমরা অ্যাজ ইউজুয়ালি ফ্যাশন ব্র্যান্ড বা গার্মেন্টস রিলেটেড নিশে যখন বিজনেস শুরু করি, তখন যেটা হয়, আমরা বিজনেসটাকে শুরুতেই মানে পিছনে নিয়ে যাই। ঠিক আছে, আমরা কি করি, শুরুতেই পিছনে নিয়ে যাই। বিজনেসটা এমন না যে আহ, আমাদের খুব স্কেল আপ হয়, গ্রোথেও যাই না, আমরা শুরুতেই পিছনে নিয়ে যাই। এখন আমরা অ্যাড রান করি, অ্যাড রান করার পরে দেখি যে হাজার হাজার মানুষ সেম প্রোডাক্টে, ধরলাম শাড়ি, পায়জামা, পাঞ্জাবি, টি শার্ট, সেম প্রোডাক্টে হাজার হাজার দোকান আছে, শপ আছে, অনলাইন ই কমার্স ওয়েবসাইট হচ্ছে, সবাই কিছু হইলেই ক্লথিং ব্র্যান্ড শুরু করে দেয়, রাইট? এখন এই সবার, যদি আমি চিন্তা করি, বাংলাদেশের কাস্টমার, যদি বলি বাংলাদেশে 18 কোটি মানুষ আছে। 18 কোটি মানুষের মধ্যে কত কোটি মানুষ কাপড় পরে না? কাপড় পরে না কত কোটি মানুষ? সবাই পরে, রাইট? তাহলে কয়টা ব্র্যান্ড আছে এই 18 কোটি মানুষের চাহিদা পূরণ করতে পারবে? কেউ নাই। কোন দুইটা, আমি 10টা ব্র্যান্ডও যদি জড়ো করি একসাথে, তুমি 18 কোটি মানুষের, বাদ দেন 10 কোটি, আমি 8 কোটি বাদ দিয়ে দিলাম, 8 কোটিকে কাপড় চোপড়ই পরে না, ঠিক আছে, 10 কোটি মানুষের কাপড়ের সোর্স করো, পারবে না। ঠিক আছে, তো তাইলে এত এত মানুষ কই থেকে কিনে, কিভাবে কিনে? দ্যাটস দ্য ফ্যাক্টর। তার মানে স্টিল ক্লথিং ব্র্যান্ডে, ফ্যাশন ব্র্যান্ড হিসেবে এখনো স্টাবলিশ করা পসিবল, বাট ফ্যাক্টর হচ্ছে সবাই অ্যাজ ইউজুয়াল কমন মেথডটাই ব্যবহার করে, যেটা করা উচিত না। তো এখানে আজকের সেশন থেকে আপনি কি শিখবেন? এক, কেন আপনার ফেসবুক অ্যাড কাজ করছে না? দুই, কাস্টমার কিভাবে ফ্যাশন দেখে এবং কেন তারা কেনে? তিন হচ্ছে কিভাবে স্ট্যাটাস ভিত্তিক ব্র্যান্ড তৈরি করবেন? চার, কমিউনিটি গড়ে ফ্যাশন বিজনেসকে বড় করবেন কিভাবে? সো পাঁচ হচ্ছে 5টা স্টেপ বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড স্ট্র্যাটেজি। ফেসবুক অ্যাডে কেন সেল আসে না? এক, শুধু ডিসকাউন্ট, তার মানে হচ্ছে মূল্যহীনতা প্রমাণ, ম্যাক্সিমাম ডিসকাউন্ট, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আপনারা ইউজ করেন, রাইট? চ্যাট বক্সে লিখবেন, আপনারা ক্লথিং ব্র্যান্ড মানেই হচ্ছে আমি ডিসকাউন্ট দিব, এটা সবচেয়ে বেশি ব্যবহার করেন। ফার্স্ট টাইম দেখেই কেনার মতো কোনো কারণ থাকে না, দ্যাট ইজ দ্য অ্যানাদার বিগেস্ট প্রবলেম। এই যে কিছুক্ষণ আগে রুহুল আমিন ভাই বলছিল যে উনি অ্যাওয়ারনেস অ্যাড রান করেছে এবং সেইটাকে অনুযায়ী উনি যখন সেল আনার ট্রাই করছে, ওটা হচ্ছে। আপনি যখন অ্যাওয়ারনেস অ্যাড রান করছেন, তখন কাস্টমার একটা ফ্যাশন, একটা স্টাইল দেখতে পাচ্ছে, তার কোনো না কোনো কারণে সেটা আপনার ভিডিওটা ভালো লেগেছে, ওইটা একটা কারণ হতে পারে আপনাকে ভালো লাগার। আপনি তার কাছে কোনো কিছু সেল করার ট্রাই করেন নাই, জাস্ট অ্যাওয়ারনেস করছেন, আপনি এক্সিস্ট করেন বা অবস্থিত, সেটা আপনি তাকে বুঝিয়েছেন। থ্রি হচ্ছে কোনো স্টোরি নেই, ব্র্যান্ড নেই, কোনো রিলেশন নাই। কাপড়ের ধুমায় ছবি তুলো, সুন্দরী মডেল দিয়ে ড্রেস পরাও, লাইভে নাও, অ্যাড রান করো, কোনো রিলেশন তৈরি হচ্ছে না, জাস্ট কেন। 4 নাম্বার হচ্ছে কাস্টমার শুধু জিনিস খোঁজে না, সে ফিল খুঁজে। ক্লথিং বিজনেসে মেইন হচ্ছে
ফিলিংস, অনুভব। ক্লথিং বিজনেসে কাপড় ধরে দেখার মতো কিছু নেই। আপনি যদি অনুভব করাইতে পারেন, 500 টাকার কাপড় আপনি 5 লাখ টাকাও বিক্রি করতে পারবেন। এখন এই অনুভবটা কিভাবে করায়? তো আমি কিছু অ্যাড আগে দেখি, ঠিক আছে? অ্যাডে দেখেন, এই যে যা বললাম, কি কি করতেছে দেখেন। প্রথমেই আমি যে প্রথম ইয়াটা বলছিলাম, ডিসকাউন্ট শুরু হয়ে গেছে। ছাড় ছাড় ছাড়, মানে আগেই আমি খয়রাতি বুঝাই ফেললাম। ঠিক আছে, অফার অফার অফার। ঠিক আছে, ভাই সে কাপড় নিবে, অফার দিয়ে কি করবে? অফার তো তারে আপনি এমন না যে আপনি অফারে তারে কাপড় 1 ইঞ্চি বাড়ায় দিবেন। তার লাগবে কাপড়, তো আপনি তো 1 ইঞ্চি বাড়ায় দিতেছেন না। তার এক্সাক্ট যেটা লাগবে সেটাই তাকে দিতে হবে, সেটা যেটাই হোক। 18 কোটি মানুষ, সেটার মধ্যে বিভিন্ন টাইপের আছে। আপনি সবার কাছে একই প্রোডাক্ট সেল করতে পারবেন না, এটা আপনাকে বুঝতে হবে। এটা যদি বুঝে যাবেন, তখন আপনি ছাড়ও দিবেন না, অফারও লিখবেন না। পূজা কালেকশনের আরেক ধাপ, নতুন সুতি বটিক শাড়ি। আরে ভাই, পূজাতে কি শুধু সুতি পরে মানুষ? এমনি সুতি পরে না। আচ্ছা, এখানে দেখেন, একই টাইপের প্রোডাক্ট, একই টাইপের ছবি, ছবি তুললো দিয়ে দিল। আচ্ছা, আপনি দেখেন তো, এই যে ছবিটা, এই ছবিটা দেখে বোঝার কোনো উপায় আছে যে এই শাড়িটা কতটুকু সুন্দর? এটা কি শাড়ি নাকি লেহেঙ্গা? এটা যাই হোক, দেখে কিছু বুঝতেছেন? ছেলে মানুষ বিশেষ করে সেন্সে কিছু ঢুকতেছে আপনাদের? বলেন। কিছু আসে? চ্যাট বক্সে লিখতে পারেন। আসে না। কিন্তু এইটা যদি আমি একজনকে পরিয়ে রাখতাম, তাহলে আমার এটা দেখতে সুবিধা হইতো। এখন কথা আসি, যে ভাই এই পাশের ইয়াতে একজন রে পড়ানো আছে, ঠিক আছে? তো আচ্ছা ঠিক আছে, এরা পড়ে আছে, এদেরকে দেখতে সুন্দর লাগতেছে, দেখেন এই বেচারা জাস্ট দাঁড়ায় আছে। অথবা ভিডিওটা আমি অন হচ্ছে না এখানে, স্লো করতেছে। আচ্ছা, আমার এখানে ভিডিওটা স্লো করতেছে। তো এখানে তারা পড়ে আছে, কিন্তু এই যে পড়ে আছে, জাস্ট পুতুলের মতো দাঁড়াই আছে। দেখবেন তারা হাঁটতেছে, নড়তেছে, অতটুকুই দেখার। এটা দ্বারা কোনো সেন্স ক্রিয়েট হচ্ছে না, ফ্যাশনের কোনো সেন্স ক্রিয়েট হচ্ছে না। ভাই একটা মানুষই তো শাড়ি পরবে, একটা মানুষই তো পাঞ্জাবি পরবে, কিন্তু এটা দ্বারা কোনো সেন্স ক্রিয়েট হয় না। তো আপনি এখানে যাই দেখবেন, এটার মধ্যে কোনো ফিল নাই, অনুভব নাই। ঠিক আছে, আমি এরে দেখলাম, এর আমি জীবনে প্রথম দেখতেছি। ঠিক আছে, কোনো মেয়ের এরে দেখে মনে হবে না যে আমি এর মতো হব, কোনো ফিলস আসবে না। তো দ্যাট ইজ দ্য ফ্যাক্টর, যে আমাদের অ্যাড গুলা এরকমই হয়ে থাকে, যেগুলো আসলে কোনো কাজের না। ঠিক আছে, আমাদেরকে এই জিনিসটা রিয়েলাইজ করতে হবে, শুধু অ্যাড রান করলেই হবে না, অ্যাডে আমাকে ফিল দিতে হবে। তো নাও আসি, কাস্টমার আসলে কি চায় এটা বুঝি। নাম্বার ওয়ান, নিজের স্টাইল ও পছন্দের প্রকাশ। প্রতিটা মানুষ একটা প্যাটার্নে ফ্যাশন করে। ঠিক আছে, আমি যদি আমার কথা বলি, আমার কাজ হচ্ছে কনসালটেন্সি দেওয়া, মেন্টরিং করানো। আর আমি মোবাইল প্যান্ট, একটা ডিজে টি শার্ট, এটা পরবো না, এটা আমার সাথে যায় না, এটা আমার মেন্টালিটি সাইকোলজি অনুযায়ী হয় না, তাই না? আচ্ছা, কনসালটেন্ট যদি বলেন, তাহলে আপনার ব্রেইনে কি ধরনের পোশাক আসে বলেন তো? আমি মাইক্রোফোন ওপেন করে দিচ্ছি। যদি কনসালটেন্টের কথা বলি, আমরা একটা বিজনেস কোচ, এদের কথা বলি, তাহলে আপনার ব্রেইনে কি ধরনের ফ্যাশন, ক্লথিং আসে? ফর্মাল ড্রেস পরবে।
হ্যাঁ, ফর্মাল ড্রেস পরবে, এই যে আমি সাদা ড্রেস পরা আছি, এটা যায়। কেউ আছে পাঞ্জাবি পরে। কোচিং, মেন্টরিং এ, বিজনেস কোচিং এ অ্যাকচুয়ালি কেউ পাঞ্জাবি পরে না, স্যুট পরে। ঠিক আছে, স্যুট পরে, শার্ট পরে। ঠিক আছে, টি শার্ট পরতে এটা পারে কোনো। হ্যাঁ, মেন্টর, এটা তো ডিপেন্ড করে আপনি যেই দেশে কিংবা যে কালচারে মেনটেন করছেন ওই দিকে অডিয়েন্স, অডিয়েন্সটা কিন্তু একটা ফ্যাক্টর, তাই না? যে অডিয়েন্স ফ্যাক্টর। বাট বিজনেস কোচিং এ যদি আমি কনসালটেন্সির কথা বলি, বিজনেস হুম, রিলেটেড যে কোনো, যে কোনো ধরনের কনসালটেন্সি, এইচআরএম হইতে পারে, মার্কেটিং, সেলস, আহ ইয়া কি বলে, অপারেশন, যে কোনো কিছু হইতে পারে। কনসালটেন্সি বললে আপনার মাথায় কি পাঞ্জাবি আসে? না, এটা পাঞ্জাবি আসবে না। যে এখন যদি পাঞ্জাবিটা কখন আসতে পারে, এটা ধরেন না, যদি আমি কনসিস্টেন্সিটা ব্যতিক্রম হয়। কিছু শুনতে চাচ্ছি না, আপনার মাথায় কি আসে নর্মালি? না, শার্ট নর্মালি, স্যুটই আসে কিনা? না, নর্মালি ক্যাজুয়াল ড্রেস। ক্যাজুয়াল ড্রেস, এখন এটা কি? শার্ট, শার্ট প্যান্ট, প্যান্ট, রাইট। তো যদি কেউ একটু বড় লেভেলের হয় তাহলে সে স্যুট স্টুডেন্ট টুট বুলেট হতে একদম, পারে। হ্যাঁ, ইয়া থাকে। তো বেসিকলি কথা হচ্ছে, এইটা হচ্ছে নিজের স্টাইল, জি জি। পছন্দের প্রকাশ। যে কর্পোরেটে জব করে তার একটা পছন্দ আছে, স্টাইল আছে। ঠিক আছে, আপনি যদি এখন আহ ইয়াতে যান, কি বলে, সাপোজ একটু ডিফারেন্ট যদি বলি, আপনি যদি মফস্বলে যান, ঠিক আছে, মফস্বলে আহ শাড়ি পরে। ঠিক আছে, কিন্তু ওইটার আবার আরেকটা প্যাটার্ন আছে। হ্যাঁ, মফস্বলে বিয়ের শাড়ি আবার ডিফারেন্স আছে। আবার যদি আপনি ঢাকায় আসেন তাহলে লেহেঙ্গা পরে। তো বেসিকলি কথা হচ্ছে, কালচার, অডিয়েন্স, দুইটা ম্যাচ করে একটা স্টাইল আসে। এইটা হচ্ছে তার পছন্দ, এটা আপনাকে আগে বের করতে হবে। আমি ভাই প্রোডাকশন দিই, যে কোনো প্রোডাকশন দিবার পারি, এই কথা বলে কোনো লাভ নেই। আপনার ক্লথিং বিজনেসে এইটার কোনো ভ্যালু নাই, নাথিং। দুই, অন্যদের থেকে আলাদা কিছু হইতে হবে। ঠিক আছে, অন্যদের থেকে আলাদা কিছু হতে হবে। মানে কি? মানে হচ্ছে, আপনি সেম প্যাটার্ন দিবেন না। যারা সোর্স করেন তাদের এটা সবচেয়ে বড় সমস্যা। একই জায়গা থেকে সবাই সোর্স করে, একই অ্যাড রান করে, আপনি সেল করতে পারবেন না। তো সোর্স করে যদি আপনাকে বিজনেস করতে হয়, তো সোর্স করার প্রসেসটা এমন ভাবে বানাতে হবে যেটা দ্বারা আপনার প্রোডাক্ট ইউনিক হয়ে যায়। ঠিক আছে, আপনার প্রোডাক্ট ইউনিক হয়ে যায়। আমি যদি এখানে সিম্পল একটা আইডিয়া দিই, আমি 2 বছর আগে একটা ফ্যাশন কোম্পানির সাথে কাজ করছিলাম। তারা সোর্সই করতো, অ্যাকচুয়ালি সে সোর্স করতো, কিন্তু তার বাজেট ছিল $50 থেকে $100 মতো। তো সে টিকে থাকতো, খুব প্রফিটে ছিল না। তো তার বাড়ি ছিল টাঙ্গাইল। তো টাঙ্গাইল হচ্ছে অ্যাকচুয়ালি কাপড় তৈরি হয় ওইখানে। তো তাকে জাস্ট আমি বলছি সেম জিনিস সোর্স করেন, বাট সোর্সটা একটু রতে রাখেন। মানে হচ্ছে, ওইখানে যখন ডাইং করে, ডাইং করার পর আরেকটা ডিজাইন প্যাটার্ন বসায়। ঠিক আছে, তো ডাইং পর্যন্ত আমি বলছি যে ডাইং যখন হবে তখন আপনি নিয়ে নিবেন, আর এই ডিজাইনের এক্সটার্নাল প্যাটার্নটা আপনি আনবেন আরেক জায়গা থেকে। তো ওইখানেই কামার, যারা আহ, মানে যারা সেলাই করে আর কি, সরি, দর্জি, ঠিক আছে, তাকে দিয়ে সে আরেকটা ডিফারেন্ট ডিজাইন বানায় নি। এখানে খুব কস্ট কম পড়তো। তো সেম ডিজাইন যেটা হইতো, সে যখন মার্কেটে অ্যাড দিত, অ্যাড দেওয়ার কারণে আইসা জিজ্ঞাসা করতো যে এইটা তো ওইখানে দাম কম বলতেছে, আপনি বেশি বলে কেন বলতেছেন? তখন উনি নর্মালি বলতো এইটা হচ্ছে আমার ইউনিক ডিজাইন, আর ওরা আমার থেকে কপি করছে। ঠিক আছে, আপনি ওদের এখানে এইটা পাবেন না, ওরা কপি করে ধোঁয়ায় প্রোডাকশন দিছে, যে কারণে দিছে, আমারটা ইউনিক। ঠিক আছে, এন্ড এই কয়েক পিসের জন্য তো আরেকটা প্রোডাকশন হাউস
পুরা চেঞ্জ করে ফেলবে না। তো সে তার জন্য তার কাস্টমারের জন্য আলাদাভাবে প্রোডাক্ট সেল করতে পারে। তো তার যারা কপি করতো তারা অ্যাড রান করে করতো কি, পরে ওই লোকের হেল্প করা শুরু করছে। মানে ও কাস্টমার ওইখানে দেখে এইখানে আসে, যখনই জিজ্ঞাসা করে প্রাইস বেশি কেন, তখন উনি এটা মার ওনার সেল। তো একটু ডিফারেন্ট কিছু করার মতো ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে। আমি খালি সোর্স করলাম আর আমি নিয়ে এসে রাখলাম আর সেল দিলাম, হবে না। তিন, মানে ভরা ব্র্যান্ড। আমি এটা পড়ি কারণ এটা আমার স্ট্যাটাস। এর অর্থ হচ্ছে, আপনি আজকে আইফোন ইউজ করেন, ইট মেক্স ইউ রিচ, ইট মেক্স ইউ ফিল রিচ। মানে আপনার এটার অনুভবটা রিচ করে আপনার। আপনি স্ট্রেটলি প্রিমিয়াম পার্সন হয়ে যান যখনই আপনি আইফোন ইউজ করেন, তাই না? সো বেসিক ম্যাটার হচ্ছে আপনার বিজনেসের ব্র্যান্ডে একটা স্ট্যাটাস সেট করতে হবে। তো আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো। ব্র্যান্ডের সাথে নিজের পরিচয় তৈরি করা। আপনি জারা থেকে কিনছেন, আপনি আড়ং থেকে কিনছেন, এরা একটা আইডেন্টিটি ক্রিয়েট করে দেয় আপনাকে। যারা আড়ং এর কাস্টমার, কনজিউমার, ঠিক আছে, এই কনজিউমার কনজিউমার আর কাস্টমার দুইটা কিন্তু আলাদা। ঠিক আছে, যারা কনজিউমার তারা সবসময় এই আড়ং এর টাইপের জিনিসই পরে, তাদের একটা আলাদা প্যাটার্ন আছে। ঠিক আছে, তাদের একটা ফুললি আলাদা প্যাটার্ন আছে। তো এইটা আপনার ব্র্যান্ডের সাথে ওই পরিচয় তৈরি করে কিনা সেটা আপনাকে বুঝতে হবে। যদি এইগুলা আপনার ব্র্যান্ডে না থাকে, এই চারটা জিনিস যদি আপনার ব্র্যান্ডে না থাকে, আপনি বুঝে নেন আপনি অন্তত ক্লথিং বিজনেস করতে পারবেন না, যত স্ট্র্যাটেজি অ্যাড করেন না কেন। এই চারটা জিনিস আপনার খুবই স্পেসিফিক হতে হবে। এন্ড ক্লথিং ব্র্যান্ডে সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে আপনাকে একটা নিশ, আচ্ছা এখানে অনেকেই নিশ বলতে বুঝেন হচ্ছে প্রোডাক্ট। নিশ মানে আমি শাড়ি বিক্রি করি, নিশ মানে আমি ঘি বিক্রি করি, নিশ মানে আমি টি শার্ট বিক্রি করি। ইট ইজ নট এ নিশ, এটা নিশ না। নিশের বাংলা অর্থ হচ্ছে সেগমেন্ট, মানে একটা ভাগ। 18 কোটি মানুষের মধ্যে মাত্র একটা টাইপ আপনি নিতে পারবেন, আর ওইটাকে নিশ বলে, অডিয়েন্স নিশ। সো আপনার নিশ একটাই হইতে হবে আজীবন। ওই একটা নিশের আন্ডারে ব্যতিক্রম ধর্মী বিভিন্ন টাইপের মানুষ থাকবে। আপনি যদি চিন্তা করেন আমি বাচ্চাদেরও নিব, আমি মহিলাদেরও নিব, আমি সব সব আমার কাস্টমার, আপনি অন্তত ক্লথিং ব্র্যান্ড বানাইতে পারবেন, ব্র্যান্ড হবে না এটা, এটা ফল ডাউন করবেই। কারণ আপনি এক কাপড়ে সবাইকে এই চারটা জিনিস বুঝাইতে পারবেন না। পসিবল? পসিবল। চারটা জিনিস এই যে লিখা আছে, বুঝাইছি, ভেবে দেখেন আপনি কি একটা বাচ্চাকে, একটা মধ্যবয়স্ক মহিলার ফিলিংস দিতে পারবেন? একটা মধ্যবয়স্ক মহিলার কে কি বাচ্চার ফিলিংস দিতে পারবেন? পসিবল না। আপনার কাপড় বিক্রি হয় না, তার অনুভবটা বিক্রি হয়। ঠিক আছে, ইউ আস ভার্সেস ইউ ফর্মুলা ব্র্যান্ড শুধু জামা। আচ্ছা এটার অর্থ কি বুঝাই? আস অ্যাপ্রোচ হচ্ছে ভুল। আমাদের শাড়ি হচ্ছে একদম খাঁটি সুতি দিয়া বানানো। এই আমি যখনই ইউজ করবেন ক্লথিং ব্র্যান্ডে, তখনই আপনার এটা ব্র্যান্ড নষ্ট হয়ে যাবে। ক্লথিং ব্র্যান্ডে এটা ইউজই করা যাবে না। আমি না বলতে পারবেন না বুঝাইতে পারবেন, আমি কথাটাই ইউজ করা যাবে না। ঠিক আছে, এখানে তাকে একটা স্বপ্নে ডুবাইয়া দিতে হবে। তো যখনই আপনি আমি বলবেন তখনই তো ও আপনার দিকে চলে যাবে, আপনার দিকে অ্যাটেনশন যাবে, তার অ্যাটেনশন আর থাকবে না। আমাদের নতুন কালেকশন আসছে, বলেন না, কে কে আছেন? জি ভাই, এটা খুব বলি। ভাই বলি, এটা বলি। হ্যাঁ,
বলি, এটা কমন একটা ওয়ার্ড, এটা বলা ব্র্যান্ড নষ্ট করার একমাত্র সেন্টেন্স। ঠিক আছে, এবার সেকেন্ডে আসি। আমরা সেরা কাপড় দিচ্ছি, আর সবাই কি কচু বিক্রি করে? আপনারাই সেরা দেন। বাকি সব ভন্ড। হ্যাঁ, সবাই কাপড় বিক্রি করে না, নাকি হাওয়া বিক্রি করে? ইউ অ্যাপ্রোচ, আপনি, ঠিক আছে, আপনার লুকের সাথে পারফেক্ট ম্যাচ করবে। ধরেন আপনি আমারই বুঝাইতেছেন যে ভাই আপনি পডকাস্ট করবেন, আপনি ভিডিও বানাবেন, এটার সাথে আপনার যে স্যুট আছে, স্যুটে এই শার্টটা আপনার স্যুটটাকে কি করবে, হাইলাইট করবে। তা আমি নর্মালি আমার যে কোনো ভিডিওতে স্যুট দেখবেন ব্ল্যাক থাকে, ডার্ক থাকে। তো আমার যদি কেউ বুঝ দিতে পারে যে আমার হোয়াইট শার্ট প্রয়োজন, সে আমার কাছে ইজিলি হোয়াইট শার্ট বিক্রি করতে পারবে। আপনি যে কোনো কর্পোরেটের কাছে ব্ল্যাক এন্ড হোয়াইট খুব ইজিলি বিক্রি করতে পারেন। তো আপনি তাকে তার জিনিস দিয়া তাকে এটা বুঝাইতে হবে। দ্যাটস ওয়াই ওই যে একটু আগে বললাম, আপনাকে খুবই স্পেসিফিক একটা সেগমেন্টে কাজ করতে হবে, ওর টাইপেরই প্রোডাক্ট বানাইতে হবে এবং আপনার বুঝ দেওয়া সহজ হয়ে যাবে। আপনার স্টাইল এখন হবে নতুন ভাবে স্টেটমেন্ট। ঠিক আছে, যারা কর্পোরেটে জব করে তারা ভ্যারাইটিস কালার পরে দেখে। ঠিক আছে, এটাতে তার স্ট্যাটাস নষ্ট হয়, তার পার্সোনাল স্ট্যাটাসটা নষ্ট হয়। ঠিক আছে, কিন্তু আপনি যদি একটু উপরে যান, সিইও, হেড অফ ডিপার্টমেন্ট, ডিরেক্টর, এরা সবসময় বিভিন্ন কালার পরে না। একটু লক্ষ্য করে দেখবেন, এরা একটা প্যাটার্নের কালার পরে, কারণ এটা এদের স্ট্যাটাস মেনটেন করে। ঠিক আছে, এটা যখন ওই লেভেলে মানুষ যায় তখন বুঝতে পারে এটা একটা স্ট্যাটাস মেনটেন করে, এই কারণে ওরা বিভিন্ন কালার পরে না। আপনি এক এক দিন এক এক কালারের শার্ট পরে গেলাম, আমার কলিগ বলবে যে ভাই আপনার সেই সুন্দর লাগতেছে, এরকম তারা কখনোই চায় না। ঠিক আছে, তো আপনি যদি একজন কর্পোরেটকে টার্গেট করেন, আপনি খুব ইজিলি এই স্টেটমেন্টটা বুঝাইতে পারবেন, আপনি এইটা নিয়ে কন্টেন্ট বানাইতে পারবেন। ইজিলি সে বুঝবে এই আমি তো এটা করে ভুল করতেছি, তো আমি এই ধরনের কালারের শার্ট গুলা কিনি। শিখতেছে কার কাছ থেকে? আপনার কাছ থেকে শিখতেছে। দ্যাট টাইম সে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, উইক থাকবে। আপনি যখনই সেলস এড রান করবেন সে আপনার থেকে কিনবে। ডোন্ট প্রমোট দ্য প্রোডাক্ট, প্রমোট দ্য পার্সন হু ওয়ার্স ইট। এতটুকু কি বোঝা গেছে সবার? আপনি বুঝে প্রোডাক্টটা গেছি। রাখবেনই না, প্রোডাক্টটা জাস্ট শো, তারে নিয়ে কথা বলেন, কিভাবে তারে নিয়ে কথা বলা যায় সেটা ভাবেন, আপনার এমনি সেল হবে। স্যার, এই যে প্রমোট দ্য পার্সন, এটা হুম। কিভাবে, এটার সিস্টেমটা কি? এটা তো বুঝলাম না। প্রমোট দ্য এটা পার্সন মানে আমি এটা কি? সিস্টেমটা উপরে আমি আগেই বলে দিচ্ছি। তার স্টাইল, তার পছন্দ বুঝতে হবে, একদম প্রথমেই বলা আছে। তাহলে তাহলে কি আমাকে খুবই স্পেসিফিক একটা কাস্টমার সেগমেন্ট নিশ বের করতে হবে, এবং সে কি খায়, কি পরে, কি করে, কি ঘুমায়, কি দেখে, কার সাথে চলে, কি মেন্টালিটি নিয়ে ঘুরে, ফুললি বুঝতে হবে। এবং তার সেই স্টাইল এবং পছন্দ অনুযায়ী কথা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তখনই যে আপনি প্রোডাক্ট বাদ দিয়ে পার্সন নিয়ে কথা বলতে পারবেন। আর ওই পার্সনটা সামনে কোনো একটা মডেল দিয়ে আপনি জাস্ট ড্রেসটা পরান, হয়ে যাবে। সোশ্যাল স্ট্যাটাস ব্র্যান্ডিং, কাস্টমারকে হিরো বানাইতে হবে। অন্য সকল বিজনেসে আন্দাগুন্দা হিরো হয়ে যায় কাস্টমার, কিন্তু এই একটা বিজনেসে আপনারা প্রোডাক্টে হিরো বানায় রাখেন, আপনি নিজে হিরো হয়ে থাকেন, মডেল জোগাড় করেন, আর আপনি আসেনি ওই একটা সেন্টেন্স, কি আমার নতুন কালেকশন আসছে, আমরা সেরা কাপড় দিচ্ছি। ঠিক আছে, যারা জুসি আরো কেন চলে? এরা স্টাইল না, স্ট্যাটাস বাড়ায়। এরা স্ট্যাটাস ক্রিয়েট করে, মানুষের চোখে নিজের ইমেজকে আপনি পজিটিভ বানান। ঠিক আছে, প্রোডাক্ট সেল না।
পজিটিভ বানাইতে হবে, তাকে হেল্প করার ট্রাই করেন। ঠিক আছে, সে গহনা কোথায় পরবে, কিভাবে পরবে, কোন গহনাটা কোন কালারের সাথে ভালো লাগবে, এইটা তাকে তাকে হেল্প করেন। সে যখন ড্রেসটা পরে, তখন এটার সাথে কোন ধরনের ওড়না পরবে সেটা নিজেই কনফিউজ হয়ে যায়। সে শাড়ি পরছে, কি ধরনের হিজাব পরবে সে কনফিউজ হয়ে যায়, এটা তার প্রবলেম। তাকে আপনি এটাতে হেল্প করেন, অটোমেটিকলি ইমেজ পজিটিভ হবে। ব্র্যান্ড হতে হবে এমন যেটা পড়লে বন্ধুরা বলে ওয়াও, কোথায় থেকে কিনবি। নাও দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। সব তো বুঝ দিলেন হলো অনলাইনে, সে কিনলো, কেনার পরে আপনি অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি রাখেন, ধরলাম বেস্ট কোয়ালিটি, অন্যরাও বেস্ট কোয়ালিটি দেন, আপনিও বেস্ট কোয়ালিটি দেন, কিন্তু আপনারটা মধ্যে এই একটা জিনিস থাকতে হবে, ওয়াও, কোথায় থেকে কিনবো। এইটা কিভাবে আপনি করবেন, এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল টাস্ক। এইটা আপনার বিজনেসের ইয়াতে নাই, আপনি খুব একটা রিপিট ক্লায়েন্ট পাবেন না। ঠিক আছে, মিরপুরের দিকে একটা দোকান আছে, এখানে জিন্স প্যান্ট শার্ট বিক্রি করে, আমার নাম মনে নাই। ঠিক আছে, প্রচুর ভিড় থাকে। তারা ই কমার্স অ্যাড রান করে, অনলাইনে সেল হয় খুব কম, কিন্তু তাদের দোকানে প্রচুর ভিড় থাকে। বিকজ তারা এমন ব্র্যান্ডেড প্রোডাক্ট বিক্রি করে, ব্র্যান্ড তার নিজের নাম দিয়ে, দাম খুবই কম, আর মানুষ যখন এটা কেনে, কেনার পর যেখানে যায় তখন জিজ্ঞাসা করতে বাধ্য, কারণ এটা ব্র্যান্ড গুলাতে পাওয়া যায়। ঠিক আছে, ওকে। সো কমিউনিটি ব্র্যান্ড ভার্সেস ডিসকাউন্ট ব্র্যান্ড। ডিসকাউন্ট ব্র্যান্ড দাম কম, আজ কিনলে কাল ভুলে গেল, বারবার ডিসকাউন্ট দিতে হয়, সেল কমে গেলে ভয় লাগে, রাইট? সবসময় ডরের উপরে থাকে। কমিউনিটি ব্র্যান্ড মানের গুরুত্ব, ক্লাব গ্রুপ সম্পর্ক থাকে, মানুষ নিজ থেকে শেয়ার করে, কমিউনিটি একসাথে সেল বাড়ে। আপনি ডিসকাউন্ট ব্র্যান্ড না বানিয়ে কমিউনিটি ব্র্যান্ড বানান, একটা সেগমেন্টে মানুষকে উদ্বুদ্ধ করেন, সবাইকে দরকার নাই, একটা কমিউনিটিতে। ওকে, ফ্যাশন ব্র্যান্ডের পাঁচটি স্ট্র্যাটেজি। এক, পার্সোনা, কার জন্য আপনি ডিজাইন করছেন, ইট শুড বি ভেরি ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। বায়ার পার্সোনা, কাস্টমার অ্যাভাটার যেটাই বলেন, বায়ার প্রোফাইল, কার জন্য আপনি ডিজাইন করছেন, ইট শুড বি ভেরি ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে, একদমই স্পেসিফিক। দুই, স্টোরি টেলিং অ্যাড, প্রোডাক্ট নয় মানুষকে নিয়ে কথা বলুন। আপনাদের বিজনেসের অ্যাড গুলা কি হয়, প্রোডাক্ট নিয়ে হয়। কোনো প্রোডাক্ট সেল হয় না ক্লথিং বা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে। ফ্যাশন ইন্ডাস্ট্রিতে সেল হয় হচ্ছে মানুষের ড্রিম, স্বপ্ন, আকাঙ্ক্ষা, ডিজায়ার, এই দুইটা জিনিসই সেল হয়। আপনি একটা মুভি দেখলেন, মুভিতে নায়ক সিগারেট খাইতেছে, এখন সিগারেট আপনি বিক্রি করেন, কিন্তু সে যে পোস্টার নিয়ে বসে আছে, ওই পোস্টারে সে কি ড্রেস পরা ছিল, সেটা আপনার ব্রেইনের সিন হিসেবে সেট হয়, এবং ওই রকম আপনি হইতে চান। এ আপনি যত বুইড়াই হন না কেন, হইতে চান না? বলেন, মুভি দেখার পরে এটা ফিল আসে? কারো আসে না? কেউ নায়ক হইতে চান না? সবাই ভাই মনে মনে নায়কই হইতে চান, এটা স্বীকার করেন আর না করেন, 80 বছর হইলেও ওইটাই মন চায়। ঠিক আছে, এটা খুব স্বাভাবিক একটা সাইকোলজি। তো বেসিকলি কথা হচ্ছে, ওই যে মুভিটা আপনি দেখছেন, ওই মুভিতে নায়ক যেভাবে সিগারেট পোস্টার নিয়ে খাচ্ছে, সেটাতে সে যে যে ড্রেসটা পরা আছে, ওইভাবে আপনার একটা সিন মাথায় আসে, ওই সিনটাই হচ্ছে স্টোরি। ঠিক আছে, র্যাম্প শো করে, ফ্যাশন মডেলদের হাঁটায়, বিভিন্ন পোজে বসায় রাখে, এইগুলা হচ্ছে স্টোরি। স্ট্যাটাস বিল্ডিং, জামা নয় পরিচয় বিক্রি করুন। ঠিক আছে, আপনি কর্পোরেট,
ড্রেস এই নামটা ব্যবহার করে। হাউসওয়াইফ ড্রেস, ওয়াইফস ড্রেস, হাবি ড্রেস, মানে হাজবেন্ড ড্রেস। নাম দিতে হবে যাতে সে একটা আইডেন্টিটি পায়, যে আচ্ছা এইটা এই প্রোডাক্ট। এদের জন্য কাস্টম ভাবে আপনি স্পেশালাইজড কিছু করেন, কমিউনিটি তৈরি করেন, ভিআইপি গ্রুপ বানান, কন্টেন্ট, কাস্টমারের স্টোরি শেয়ার করেন। ঠিক আছে, ওইটাতে অ্যাক্টিভ থাকেন। আপনার পেজের থেকে গ্রুপে বেশি সেল হবে। তারপরে হচ্ছে লঞ্চ ফানেল, নতুন কালেকশন, অপেক্ষা, উৎসাহ, দ্রুত সেল। মানে হচ্ছে আপনার তারে অপেক্ষা করাইতে হবে, টিজ করতে হবে। ঠিক আছে, তাকে কি করতে হবে? টিজ করতে হবে। আর এইটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় কভার্ড অপারেশন। কভার্ড অপারেশন কারা করে? আর্মিরা করে। এরা করে কি, অ্যাকশনে যাওয়ার আগে ফুল সেট আপ ওই জায়গায় রেডি করে, 2-3 দিন আগে খুব নীরবে ওইখানে সেট হয়, তারপরে হুটহাট গুলাগুলি করে। ঠিক আছে, সো আপনাকে প্রথমে অপেক্ষা করাইতে হবে। সে অপেক্ষা করবে, আপনি এদিকে সব সেট করবেন, তারপরে তার মধ্যে কিউরিওসিটি তৈরি করতে হবে। আগেই সেলস এর রান করে সেল করে দিলাম হবে না, 10 দিন অপেক্ষা করাইতে হবে, যেটা আসবে কোনো এক সময়। 10 দিন উৎসাহ, কিউরিওসিটি মার্কেটিং করতে হবে, এবং লাস্ট 5 ডে সেল দিতে হবে, টোটাল 25 দিন। শর্ট করা যায়। ঠিক আছে, তো আজ থেকে শুরু করুন। ফেসবুকে কাস্টমারকে নিয়ে কন্টেন্ট দিন, ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কমিউনিটি তৈরি করুন। 10 জন কাস্টমারকে ফোন দিয়ে জিজ্ঞেস করুন আপনি কেন আমাদের জামা কেনেন, এবং ওই 10 জন কাস্টমারের একটা কমন প্যাটার্ন আপনি পাবেন। ওই কমন প্যাটার্ন দিয়ে শুরু করেন। স্ট্যাটাস ভিত্তিক ক্যাম্পেইন ডিজাইন করুন, নট প্রোডাক্ট ভিত্তিক, স্ট্যাটাস ভিত্তিক। একজন কর্পোরেট এমপ্লয়িকে যদি আপনি স্ট্যাটাস দিতে চান, তাহলে সে কিভাবে আহ তার ম্যানেজার হইতে পারে, ফিল লাইক এ ম্যানেজার, এইটা তাকে কেমনে দিবেন সেটা আপনার দেওয়া কাজ। ঠিক আছে, তো এই হচ্ছে একটা ক্লথিং ব্র্যান্ড তৈরির মেইন ফ্যাক্টর। এখানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস তৈরি করা। আর যখনই আপনি কাস্টমারকে এই সোশ্যাল স্ট্যাটাস দ্বারা হিরো বানাইতে পারবেন আপনার কন্টেন্টে, সেল অটোমেটিকলি হবে। সে আইসা নিজে বলবে, যে যখন তার কর্পোরেট ড্রেস কিনতে যাবে আপনার কথা মনে করবে, এন্ড দ্যাট ইজ কল্ড ফ্যাশন ব্র্যান্ড।